ক্যামেরাটি দেখে সবাই তাকিয়ে আছে ড্রোন ক্যামেরার দিকে। হাজীগঞ্জ অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসছে আমার সেই ড্রোন ক্যামেরাটি। এই গাড়িতে করেই এসেছে আমার সেই ড্রোন ক্যামেরাটি। এটা হলো তাদের নতুন অফিস। আমার একটি ড্রোন ক্যামেরা এখানে রয়েছে, আনবক্সিং করতেছি, আপনারা দেখতেছেন। চলুন তাহলে ড্রোন ক্যামেরাটির জন্য রওনা দেওয়া যাক। বর্তমান সরষাক বাজার থেকে রওনা হলাম হাজীগঞ্জের উদ্দেশ্যে। পাশাপাশি দেখাবো কিছু গ্রামগঞ্জের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই শাহরাস্তির আনাচে কানাচের সুন্দর সুন্দর রাস্তাগুলোর আশেপাশে গ্রিন হওয়াতে খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই ভিডিওটি। আপনারা দেখতেছেন ইতিমধ্যে খেয়াঘাটের বর্তমান পরিস্থিতি। ঈদ আসলেই দেখা মিললে এখানে হাজার হাজার মানুষের। ঈদ যখন চলে যায় তখনই কিছুটা ফাঁকা ফাঁকা মনে হয় আমার কাছে। গ্রামগঞ্জের দৃশ্যর কথা যদি বলি, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন যে কতটা সুন্দর এই ভিডিওতে দেখানো দৃশ্যগুলো। চলে এসেছি আমাদের সেই কালীবাড়িতে। জানেন কিছুদিন রয়েছে কোরবানের ঈদের। কিছু গরু এখানে মাঠে উপস্থিত করেছেন গরু ব্যবসায়ীরা। এটা হলো কালীবাড়ির দৃশ্য। অনেকেরই পরিচিত এই কালীবাড়ির বর্তমান পরিস্থিতি অনেক সুন্দর, আপনারা দেখতেছেন। সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে এই শাহরাস্তির কালীবাড়ি। আপনারা অনেকেই পরিচিত এই কালীবাড়ি এবং ঠাকুরবাজার রুটের সাথে। এই রাস্তায় অনেক চলাচল করেছেন আপনারা। এটা হলো ঠাকুরবাজারের দৃশ্য। এটাই সেই কাঙ্ক্ষিত ঠাকুরবাজার। এই ঠাকুরবাজারের রাস্তায় আপনারা অনেকে চলাফেরা করেছেন, হয়তো প্রবাসে বসে এই ভিডিওটি দেখে খুবই ভালো লাগে আপনাদের কাছে। এটা হলো দোয়াবাঙ্গা প্রবেশ করা মাত্রই দেখবেন রেল গেট। চলে এসেছি আমাদের সেই শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা সিএনজি স্ট্যান্ড। এটাই সেই শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা, আপনাদের খুবই পরিচিত। বর্তমান পরিস্থিতি এমনই রয়েছে সেই শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা। দোয়াবাঙ্গা থেকে আমি এখন হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা দেখতেছেন এটা হলো চাঁদপুরের শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা। এখান থেকে আমি এখন রওনা হব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। অনেক গ্রামগঞ্জের দৃশ্য হওয়াতে কতই না সুন্দর এই দৃশ্যগুলো। আপনারা দেখতেছেন চারপাশেই গাছগুলো আপনাকে স্বাগতম জানাবে। গ্রিন হওয়াতে এতটাই সুন্দর এই দৃশ্যগুলো যা আপনাদেরকে মুখে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা অনেকেই জানেন গত কিছুদিন আগে একটি ড্রোন ক্যামেরা হারিয়ে ফেলেছি। তারপর কান্না যখন ভেঙে পড়ি তখন আপনারাই আমার জন্য দোয়া করেছেন এবং অনেকেই অনেকভাবে হেল্প করার চেষ্টা করেছেন। যদিও আমি গ্রহণ করি নাই, নিজের উপরে নির্ভরশীল ছিলাম, কারণ আমার স্বপ্ন আছে আরেকটি ড্রোন ক্যামেরা আনবো। ঠিক যে কথা সে কাজ। আল্লাহ অবশেষে আমার আরেকটি ড্রোন ক্যামেরা আনার তৌফিক দিয়েছেন। আরেকটি ড্রোন ক্যামেরা আনার পর কিছুদিন আগে সেই ড্রোন ক্যামেরাটি আমাদেরই প্রতিবেশী এক ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছি। সে ভিডিও আপলোড করেছি আমার এই ফেসবুক পেজে। অনেকেই সেকেন্ড হ্যান্ড জিনিস কখন বিক্রি করে যদি কোনো সমস্যা দেখা দেয়, কিন্তু আমার এই ড্রোন ক্যামেরাটি আমার প্রতিবেশীকে কখনোই দিতাম না যদি কোনো সমস্যা থাকতো। এমনিতেই তাকে দিয়ে ফেলছি একই কারণে, সেটা হলো আমি একটু উন্নত মানের একটি ড্রোন ক্যামেরা আনার টার্গেট ছিল। যে কথা সে কাজ। এটা আমার তৃতীয় নাম্বার ড্রোন ক্যামেরা, অর্থাৎ প্রথম একটি হারিয়ে যাওয়ার পরেই আলহামদুলিল্লাহ একের পর এক ড্রোন ক্যামেরা আনতেছি। এটা হলো আমার 3 নাম্বার ড্রোন ক্যামেরা। কিছুক্ষণ পরেই আমি আমার গন্তব্য পৌঁছে যাব। এটা হলো সেই হাজীগঞ্জ বাজার। যদিও শহর শহর মনে হয়, এটাই সত্যি সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে এই হাজীগঞ্জ। এ কারণে অনেকেই চিনবেন না এই হাজীগঞ্জ যখন ঢাকার রূপ নিয়ে নিল। এটা হলো হাজীগঞ্জ পশ্চিম সাইডে বিশ্ব রোড। এই বিশ্ব রোড থেকে আমরা চলে গিয়েছি সেই সুন্দরবনে। এটাই সেই কুরিয়ার সার্ভিস সুন্দরবন। এটা হলো মালবাহী গাড়ি, এটা দিয়ে মাল আনা নেওয়া করা হয়। এটা হলো তাদের নতুন অফিস। দায়িত্ব থাকা ম্যানেজারদেরকে বলেছি আমি ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতে চাই। পার্টির সাথে আমার কথা হয়েছে, তখন তারা আমাকে খোলার অনুমতি দিয়ে দেয়। অফিসে স্পেস না থাকায় ড্রোন ক্যামেরাটি প্লে করার সুযোগ পাইনি, নিয়ে আসলাম বাইরে। আনার পর টেস্ট করে দেখলাম না, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ড্রোন ক্যামেরা পাঠিয়েছে আমার জন্য। আজকে থেকে চাঁদপুর শাহরাস্তির ভিডিও পেতে এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন।